গত ক্লাসে হচ্ছে আমরা এজেন্টের যে লিস্টিং আছে ওই জিনিসটা পর্যন্ত বানাইছিলাম আর কি। তো এখন হচ্ছে আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করি তাহলে হচ্ছে অল এজেন্টে যদি যাই আমরা এখানের মধ্যে এই যে এগুলা বানাইছিলাম। তা এখন এজেন্টের যে ইয়েটা আছে কি বলে এটাকে, এজেন্টের মানে এই যে এগুলো ভিউ করলেই কেমন দেখা যাবে আর কি, এজেন্টের জন্য একটা টেমপ্লেট বানাইতে হবে। তো টেমপ্লেট বানানোর জন্য আমাদের হচ্ছে এই টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যেতে হবে। এটা আমরা বেশ কয়েকবার দেখছি, তারপর আবার দেখতেছি। আমাদের এটা হচ্ছে কিসের জন্য, এজেন্ট টার্গেট কি বানাইছি, এজেন্ট টার্গেটটা দেখি বানাইছি কিনা। আচ্ছা, এটা হচ্ছে বানাইছি, কিন্তু এজেন্টের জন্য সিঙ্গেল পোস্ট টাইপ বানাই নাই, সিঙ্গেল পোস্ট ফর এজেন্ট আরেকটা বানাবো। তো এটার জন্য কোথায় যাব, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট একটা আছে, তো কপি করি, অ্যাড নিউ সিঙ্গেল পোস্ট, যেহেতু এজেন্টের জন্য হবে ফর এজেন্ট। এখানে হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, আর এখানে যে এগুলা বানাইছি এগুলা হচ্ছে আমরা মূলত বানাইছিলাম কোথা থেকে, আমরা এগুলা বানাইছিলাম জেট ইঞ্জিন থেকে, জেট ইঞ্জিনের লিস্টিং থেকে বানাইছিলাম। এটা হচ্ছে এজেন্ট লিস্টিং, প্রপার্টি লিস্টিং। আচ্ছা, এটা একটু এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেখি এটা কেমন করে বানাইছি। ওকে, তো আমাদের এই জিনিসটা লাগবে। আচ্ছা, এখানের মধ্যে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভিউ করলে যাতে ফুল পেজটা পাওয়া যায়। যখন এরকম এখানের মধ্যে এই যে এজেন্ট আছে এখানের মধ্যে একটা অপশন থাকবে ভিউ, যখন কেউ ভিউতে ক্লিক করবে তখন হচ্ছে জাস্ট এই জিনিসটা দেখা যাবে। এই জিনিসটা আমাদের করতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে ডাইনামিকে ক্লিক করি। ডাইনামিকে ক্লিক করার পর ডাইনামিক লিঙ্ক নামে একটা অপশন আছে, এই জিনিসটা এই জায়গায় দিব। এটা হচ্ছে আমরা জাস্ট আমরা নিচে দিয়ে দিতে পারি, এখানে আসছে। তো রিড মোরের জায়গায় আমরা দিতে পারি ভিআইইডব্লিউ ভিউ প্রপার্টি, এটা দিতে পারি। আর এটার যে ইয়েটা আছে এটার অ্যালাইনমেন্ট, এটাকে আমরা এখান থেকে এনে আমরা একদম লাস্টে দিতে পারি। আবার এটার কালারও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এগুলো তো আমরা জানি কালার কেমনে চেঞ্জ করে না করে এই জিনিসগুলো। ওকে, দিয়ে দিলাম। এখানে হোভার টোভার দিতে পারি, আমি এতগুলো দিচ্ছি না, জাস্ট আপডেট দিচ্ছি। দেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে জাস্ট এটাকে কপি করতেছি, যেহেতু আমরা কাজ করব ওই জায়গায় এজেন্টের জন্য, আমি জাস্ট এটাকে এই জায়গায় পেস্ট করতেছি। তো এটা তো চলে আসছে, কিন্তু এই যখন এটা ফুল পেজ করবে তখন তার এটার দরকার নাই, এটা এখান থেকে কেটে দিই। আমি কি করছি আবার একটু বলি। প্রথম অবস্থায় আমি কি করলাম, আচ্ছা এখানে একটু ওকে, এখানে কি কাজ করছি, এখানে হচ্ছে এটা বানাইছি। এই ডাইনামিক লিঙ্কটা কেন দিছি, যখন এখানে ক্লিক করবে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারে। এটা তো মানে সিম্পল থাকবে, মানে প্রথম একটা ভিউ থাকবে, বিস্তারিত এখানে ক্লিক করলে দেখবে। আর এখানে কি করলাম, এখানে হচ্ছে ওই এটা আমাদের এখানে তো বিস্তারিত এই পেজে দেখাবে, তো এখানে তো আর বিস্তারিত দেখার কোনো কিছু নেই। এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা এটা ডিলিট করে দিলাম এখান থেকে। এখন এখানে আমরা এর আর একটু বিস্তারিত দিতে পারি, যেমন হচ্ছে এর বায়োগ্রাফিটা দিতে পারি। তো আমরা তো এখান থেকে ওর বায়োগ্রাফিটা নিয়ে আসছিলাম। তো এই যে আমাদের ইয়েটি আছে না, এগুলোকে কি বলে, এই যে ডাইনামিক ফিল্ডের ইয়েগুলো আছে, তো আমরা এরকম একটা ডাইনামিক ফিল্ড নিই। আমরা এখান থেকে ওর বায়ো কিন্তু আমরা নিছিলাম ডাইনামিক ফিল্ড। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে মেটা ডাটা, এখান থেকে হচ্ছে এজেন্টের যে ইয়েটা আছে কি বলে এটাকে, এখানে কি ওর ইয়েটা দেওয়া হয় নাই, রিলেটেড প্রপার্টি দেওয়া আছে, এজেন্ট লাইসেন্স, ফোন নাম্বার, এজেন্ট পজিশন, সার্ভিস এরিয়া দেওয়া আছে, ডেসক্রিপশন না মনে হয়। হ্যাঁ ডেসক্রিপশন মনে হয় দেওয়া হয় না। আমরা আবার একটু যে চেক করি ডেসক্রিপশনটা দিছে কিনা। এখান থেকে হচ্ছে পোস্ট টাইপ না, এজেন্ট এডিট, মেটা ডাটা, পজিশন, এরিয়া, তারপর হচ্ছে টেক্সট স্পেসিফিকেশন। আচ্ছা, আমরা নিউ একটা ইয়ে নিই। তো এটা দিতে পারি যে আমরা কি
ডেসক্রিপশন। ওকে, তারপর এটা কি হবে, এটা দিলাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া না, টেক্সটই থাক, বা টেক্সট এরিয়াও দিতে পারি। থাক, এটা একটা থাকলে হবে। তারপর হচ্ছে আপডেট। তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে এজেন্ট বানাইছিলাম, আমাদের তো অনেকগুলো এজেন্ট আছে, এখানে এজেন্টে যাই, যে কোনো একটাকে আমরা এখান থেকে হচ্ছে একটু এডিট করে দিই। সবগুলোকে না করলেও চলবে, একটাকে করি আপাতত। আর এখান থেকে হচ্ছে লরেম টেক্সটগুলো নিয়ে নিই অটো টেক্সট জেনারেটর থেকে। ওকে, এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে নিই। ওকে, নিলাম, ফরম্যাটটা ভাঙলাম, এখানে আসলাম, আসার পর হচ্ছে ডেসক্রিপশনে এই জিনিসটা দিয়ে দিচ্ছি, আপডেট। ওকে, তাহলে আমাদের এটাও শেষ, এটা আপডেট হয়েছে, আমরা পাইছি এখানে। তারপর হচ্ছে লরেম, এটারও দরকার নাই, এখানে এটারও দরকার নাই, তাহলে আমরা এই জায়গায় আসছি। আসার পর হচ্ছে এটাকে পাবলিশ এখন দিব। আচ্ছা, মানে মনে করেন আমাদের এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিছি, তো এটা আপাতত হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ দিই। কন্ডিশন, অ্যাড কন্ডিশন কোথার মধ্যে হবে, অল সিঙ্গুলার। সিঙ্গুলার কি, এটা হচ্ছে এজেন্টের জন্য হবে, যতগুলো এজেন্ট আছে এজেন্টের জন্য এটা হবে, সেভ দিই। এখন জাস্ট আমি এটাকে একটু রিলোড দিচ্ছি, আবার এগুলো আসতেছে না কেন? আচ্ছা, আসুক, সমস্যা নাই। প্রিভিউ চেঞ্জেস, এখান থেকে হচ্ছে এটি কিসের জন্য, এজেন্টের জন্য। ওকে, অ্যাপ্লাই এন্ড প্রিভিউ, আপডেট আশা করি হবে এখন। ওকে, আসি যাও, আপডেট। আচ্ছা, এটা যে কোনো একটা দিই, অল প্রিভিউ। এজেন্টের নাম কি, মাইক। অ্যাপ্লাই এন্ড প্রিভিউ, আশা করি এবার আসবে। গ্রেট, ওকে। এবার এটার মধ্যে হচ্ছে মেটা ডাটার মধ্যে এজেন্টের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা দিয়ে দিই। চলে আসো। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে এখানে আমরা ইয়ে দিতে পারি, এটার যে বায়ু আছে, জাস্ট আমরা এটাকে বোল্ড হিসেবে রেখে এভাবে দিতে পারি। ওকে, দিলাম। তাহলে হচ্ছে এখানের মধ্যে আমাদের যে ইয়েটা আছে, বায়ো, এটা এর হতো বায়োগ্রাফটা নাই, এর জন্য এটা আসে নাই আর কি। আচ্ছা, না আসুক, সমস্যা নাই। এটা আমরা একটা কাজ করি, যেহেতু একজনের দিছি, বাকিদের একটু দিয়ে দেওয়া দরকার, কষ্ট হলে একটু দিয়ে দিই। এখানে তো ডেসক্রিপশন আছে, আলাদা করে ডেসক্রিপশন আর কি দরকার। এজেন্ট লাইসেন্স, মেটাডাটা, ডেসক্রিপশন, এজেন্ট লাইসেন্স পজিশন। আচ্ছা, এগুলোর একটু দিয়ে দিই, এটা ওপেন হয়েছে। এটা দেওয়া হয়েছে, এটাতে একটু দিই।
আপডেট ডেসক্রিপশনের মধ্যে আমরা এগুলা দিয়ে এখান থেকে কিন্তু ডাটা টানতে পারি। আবার অন্যভাবে আমরা ডাটা টানতে পারি, সেটা হচ্ছে এখানে আসার পর আমরা হচ্ছে এখানে যে আমাদের ইয়েটা আছে পোস্ট, এখানে তো নর্মালি কি হয়, এটা দিলে কিন্তু আমাদের ইয়েটা চলে আসে নাম, তারপর এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্ট, তারপর হচ্ছে পোস্টের এই জিনিসগুলো নিয়ে আসতে পারবো। এখন যদি এখানে কন্টেন্ট দিই তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এখানে হয়তো আমরা একটা ব্রেক দিতে হবে, তো এখানে ব্রেক দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসছে। আমরা দুইভাবে এটাই করতে পারি, একটা হচ্ছে এখানে মেটা ডাটা দিয়ে আলাদা একটা ফিল্ড নিয়ে টানতে পারি, অথবা এখান থেকে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট মানে হচ্ছে আমাদের এই যে এখানে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা টানতে পারি। তো এখানে হচ্ছে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখন হচ্ছে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে মানে এই এজেন্টের আন্ডারে কয়টা প্রপার্টি আছে। তো এটার জন্য জাস্ট আমি নতুন একটা কি বলে এটাকে সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট আমি ওই যে আমাদের প্রপার্টি লিস্টিং যেটা আছে, ওই প্রপার্টি লিস্টিং গ্রিডটা টানবো। টানার পর এখন এখানে কি হবে, জাস্ট আমি এখান থেকে এখানে আসি, 50 দিয়ে দিই। এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না, এখান থেকে আমাদের কি প্রপার্টি লিস্টিং নেমে যেটা আছে ওই জিনিসটা নিয়ে আসলাম। তো এখানে তো তিনটে সবগুলো দেখা যাচ্ছে। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এই এজেন্টের আন্ডারে যেই প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলাই আমাদের দরকার। তো এখন এগুলা কিভাবে আনবো, তো আমরা জানি যে এখানের মধ্যে এই যে ইয়েগুলা আছে কি বলে, এখানের মধ্যে যে পোস্টের কোয়ারিগুলো আছে, পোস্ট কোয়ারি, তারপর হচ্ছে টার্ম কোয়ারি, এগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, এগুলোকে আলাদা করতে পারি। তো এই পোস্ট কোয়ারির মাধ্যমে মূলত হচ্ছে আমরা এটার সাথে যে এটার একটা রিলেশন, এই রিলেশনটা আমরা এখান থেকে করতে পারবো। তো পোস্ট কোয়ারির মধ্যে মূলত হচ্ছে মানে আমরা আইটেম নিতে পারবো, অ্যাড নিউ আইটেম। তো এখান থেকে হচ্ছে জাস্ট পোস্টের যে টাইপ, কোন টাইপের কোয়ারি করব, আমরা হচ্ছে পোস্ট অ্যান্ড অথর প্যারামিটার যেটা আছে সেটা করব। তো এখানে হচ্ছে আমরা এই যেগুলা মানে যতগুলো প্রপার্টি এখানে এর আন্ডারে যতগুলো আছে, আমরা ওগুলোর একটা আইডি আছে। যেমন সেটা যদি একটু দেখাই, মনে করেন এই যে ইয়েতে আমাদের যে প্রপার্টি আছে, প্রপার্টিতে যাই, যাওয়ার পর যদি আমরা এই প্রপার্টিটাকে একটু ভিউ করি, আমাদের তো এখন এগুলো ভিউ হবে। আচ্ছা, আমরা এখন এটা দেখতে পারতেছি না যে আসলে কে ইয়ে করছে। আমরা একটু এডিটে যাই, তো এখান থেকে আমরা এখানে দেখতে পারতেছি যে এর আন্ডারে কিন্তু প্রপার্টিটা আছে। তো এই যে এখানের মধ্যে কিন্তু একটা পোস্ট এর আইডি আছে, এটা হচ্ছে পোস্টের আইডি। আমি যদি একটু জুম করি, এই যে আচ্ছা এটা তো জুম হয়ে গেছে পেজটা। আমাদের এখানের মধ্যে পোস্টের পরে একটা সমানের পরে ইয়ে আছে, এটা হচ্ছে পোস্ট আইডি। তো পোস্ট আইডি দিলে ডিরেক্ট ওই পোস্টটা এখানে শো করবে।
আমরা চাচ্ছি যে ডাইনামিক ভাবে এই জিনিসটা আসবে। তো এই জিনিসটা আসার জন্য একটা লাইন হচ্ছে এখানে লিখতে হবে। ওই লাইনটা হচ্ছে এই জায়গায় একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড আন্ডারস্কোর চিলড্রেন ফ্রম। আচ্ছা, আমরা যখন ওই যে লিস্টিং এর সাথে রিলেশন করাইছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম না, সেটা হচ্ছে চিলড্রেন, তারপর হচ্ছে প্যারেন্টস, এই জিনিসটা দেখছিলাম। ওইটা কেমন? মানে অধীনে থাকে, অধীনে কারো অধীনে থাকলে চিলড্রেন। হ্যাঁ হ্যাঁ, কারো অধীনে থাকলে। তো এজেন্ট কি? এজেন্ট প্যারেন্টস না? জি। এজেন্টের অধীনে হচ্ছে প্রপার্টিগুলো থাকবে। তো আমরা এখানে লিখছি যে কি, আমরা এখানে লিখছি রিলেটেড চিলড্রেন ফ্রম। চিলড্রেন ফ্রম কার থেকে? এজেন্ট থেকে, অথবা এর চিলড্রেন। কার চিলড্রেন? এগুলো হচ্ছে যে চিলড্রেন কে? চিলড্রেন হচ্ছে প্রপার্টিগুলো। কার চিলড্রেন? এজেন্টের চিলড্রেন। আর এখানে হচ্ছে একটা লম্বা টাইপের একটা আঁক হবে, এটার জন্য হচ্ছে শিফট, আর হচ্ছে সেকেন্ড ব্রেকেট এর পাশে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, ওই শিফট আর ওটা চিপ দিলে এখানের মধ্যে সোজা দাগ এটা উঠবে। তারপর হচ্ছে এখানে কার থেকে নিব আমরা? এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা করছিলাম ইয়াতে গিয়ে জেট ইঞ্জিনের মধ্যে আমাদের যে লিস্টিংস আছে, লিস্টিংসের এখানে এজেন্ট আর হচ্ছে প্রপার্টি। এরপর হচ্ছে আবার পার্সেন্টেজ। তারপরও ডাটাগুলো আসতেছে না, আমার মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে। রিলেটেড চিলড্রেন ফ্রম প্রপার্টি, প্রপার্টি কি ভুল হয়েছে? আমি এটা না, এজেন্ট প্রপার্টি, প্রপার্টি টাইপ। আমরা এখানের মধ্যে কিন্তু রিলেশন করাইছিলাম এই যে এজেন্টের সাথে প্রপার্টির রিলেশনটা করাইছিলাম। জেট ইঞ্জিন ম্যাক্রন, জেট ইঞ্জিনের ম্যাক্রন গুলো এই জায়গায় আছে। রিলেশন এটা কপি করলাম, কপি করে হচ্ছে এই জায়গায় দিলাম। আর এখানে হচ্ছে আমাদের লিস্টিং,
পোস্ট টাইপ, এই পোস্ট টাইপের যে স্লাগটা আছে এখানে পোস্ট টাইপ স্লাগ এখানে কিন্তু বলে দিছে যে পোস্টের যে প্যারামিটার আছে এগুলো আর কি পোস্ট টাইপ স্লাগ এখানে বলে দিছে। তা আমাদের পোস্ট টাইপ স্লাগটা হচ্ছে আমাদের এই যে কাস্টম পোস্ট টাইপ আছে এটা। তো এটা কপি করলাম, কপি করার পর কেটে দিই, বেশি হয়ে গেছে এখানে। জাস্ট এই যে পোস্ট টাইপ আছে লেখা, পোস্ট টাইপ স্লাগ লেখা, এই লেখাটা আমি এখানে দিয়ে দিব। তাহলে হচ্ছে এর আন্ডারে যতগুলো প্রপার্টি আছে এই প্রপার্টিগুলো এই জায়গায় শো করবে। আচ্ছা, এই জিনিসটা একটু কমপ্লেক্স, এই জন্য এটাকে আমি আবার একটু রিভিউ করতেছি। প্রথমত হচ্ছে যে আমরা এখানের মধ্যে কি করলাম এতটুকু তো বুঝলাম। এখন আমরা চাচ্ছি যে এর আন্ডারে যতগুলো প্রপার্টি আছে যাতে ওই প্রপার্টিগুলো শো করে। তো এই প্রপার্টিগুলো শো করার জন্য আমরা হচ্ছে একটা সেকশন নিলাম। একটা সেকশন নেওয়ার পর এখানে যে লিস্টিংয়ের গ্রিড আছে এই লিস্টিং গ্রিড, এই গ্রিডটা নিলাম। ঠিক আছে, এই গ্রিডটা নেওয়ার পর আমি আবার একটু রিভিউ করতেছি। আমাদের কি করতে হবে, সেখানে 500 হয়ে গেছে। আমরা কি করতে যাচ্ছি, এর আন্ডারে যেই প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো আমরা শো করাইতে যাচ্ছি। এই জন্য হচ্ছে প্রথমে লিস্টিং নামের যে গ্রিডটা আছে এই গ্রিডটা নিব। এই গ্রিডটা নেওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখি প্রপার্টি লিস্টিং, এটা লিখলাম। তো এখানে তো সবগুলো চলে আসছে, আমাদের সবগুলোর দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এর আন্ডারে যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো আমাদের দরকার। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পোস্ট এগুলো যেহেতু একটা পোস্ট টাইপ, পোস্টগুলো কোয়ারি করবো, মানে পোস্টগুলোকে ডাকবো। এই জন্য একটা আইটেম নিলাম। আইটেম নেওয়ার পর এখানে পোস্ট নিব আর অথরের প্যারামিটার অনুযায়ী নিলাম এটা। এখন এখানের মধ্যে একটা লাইন আমাদেরকে লিখতে হবে। তো এটার জন্য জেট ইঞ্জিন বা হচ্ছে জেট ম্যাক্রনস দিয়ে সার্চ দেওয়ার পর এখানে হচ্ছে এখান থেকে একটা লাইন আমরা নিব। এটা হচ্ছে সেই লাইন। ওকে, নিলাম, লাইনটা কপি করলাম। কপি করার পর এই জায়গায় দিলাম। দেওয়ার পর এখনো বলতেছে এখানে পোস্ট টাইপ স্লাগটা কই পাবো, জেট ইঞ্জিনের পোস্ট টাইপ থেকে, যেখানে আমরা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করছি ওই জায়গায় যাব। যাওয়ার পর এখানে কি বলছে, এজেন্টের আন্ডারে, তার মানে কি এজেন্টের ছেলে মেয়ে, আমরা যদি হিসাব করি এজেন্ট হচ্ছে বাবা বা মা, এর আন্ডারে ছেলে মেয়ে প্রপার্টিগুলো থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা পোস্ট টাইপে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে প্রপার্টিস আছে পোস্ট টাইপ স্লাগের জায়গায় আমরা জাস্ট এই প্রপার্টিস লেখাটা এখান থেকে লিখে দিব, এই সোজা দাগ যেটা আছে এটার পরে। তাহলে কি হবে, এর আন্ডারে যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো কিন্তু এই জায়গায় শো করবে। ওকে, এখন তো এটা এখন একটু দেখি যে আসলে এটাকে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে যে ভিউ প্রপার্টি আছে ভিউ প্রপার্টিতে ক্লিক করি। ক্লিক করার পর কি হয়েছে, এই যে এর জীবন বৃত্তান্ত আসছে। তারপর হচ্ছে এর আন্ডারে যতগুলো প্রপার্টি আছে এই প্রপার্টিগুলো চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের একটা কাজ বাকি আছে, যে এই প্রপার্টিটা কার আন্ডারে আছে এই জিনিসটা দেওয়ার। তো এই জিনিসটা দেওয়ার জন্য আমরা আবার হচ্ছে, আচ্ছা এই জিনিসটা থাক, আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের থিম বিল্ডার, এটা হচ্ছে আমাদের কি ফর প্রপার্টি, সিঙ্গেল পোস্ট ফর প্রপার্টি, এটাকে এডিট করব। এডিট উইথ এলিমেন্টর দিলাম। এটা একটু রিলোড হোক। আচ্ছা, এটা আসছে। আসার পর এখন হচ্ছে আমাদেরকে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে এজেন্ট আছে, আচ্ছা লিস্টিংটা নিব, আবার লিস্টিং গ্রিডটা এই জায়গায় দিব। ওকে, এখানে দেওয়ার পর কোনো কিছু আসতেছে না, তো আমরা হচ্ছে এজেন্ট লিখি।
এজেন্টের জন্য আমরা কিন্তু একটা লিস্টিং বানাইছিলাম, তো এই লিস্টিংটা এই জায়গায় দিব। দেওয়ার পর এখানে কি হবে, 3টা চলে আসছে। তো আমাদের তো 3টার দরকার না, আমাদের হচ্ছে জাস্ট একটার দরকার। তো একটা নিলাম। তো এখন একটার হচ্ছে এত কিছুর দরকার নাই, ঠিক আছে। তো একটার আমাদের হচ্ছে জাস্ট দরকার হচ্ছে এর যেই ওর নামটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের দরকার আর কি। আচ্ছা, আমাদের এটার জন্য এখানে তো এটা যেহেতু বানাইছি কিসের জন্য, এটা হচ্ছে আমরা বানাইছি আমাদের অল এজেন্ট যেখানে শো করবে এটার জন্য। এখানের মধ্যে অল এজেন্ট যেখানে আছে এখানে শো করার জন্য বানাইছি। এখন হচ্ছে আমাদের আরেকটা পোস্ট টাইপ বানাইতে হবে। আমি হচ্ছে এটা ডিলিট করে দিই, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। তো জাস্ট এখানে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা লিস্টিং বানাইতে হবে। লিস্টিংসে গেলাম, যাওয়ার পর অ্যাড নিউ পোস্ট। পোস্ট এখানে হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে এজেন্টের জন্য। আর এখানে লিস্ট কুইক লিস্টিং দিতে পারি, QUICK, কুইক লিস্টিং এলিমেন্টর। ওকে, ক্রিয়েট এ লিস্টিং, নতুন একটা লিস্টিং আমরা এখানে বানাবো। আমরা এটার একটা ডিফল্ট হাইডও দিয়ে দিতে পারি সেটিংস থেকে গিয়ে, যেটা লোড হোক। সেটিংসে গেলাম, লিস্টিং প্রিভিউ আসলাম, আসার পর এখানে 350-এর একটা উইথ দিয়ে দিতে পারি। এটা যেভাবে আছে এভাবে থাক, আর কোনো কিছু করব না। জাস্ট এখান থেকে যেহেতু এটা এজেন্ট হিসেবে আসবে, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখানে আসলাম, আসার পরে আমরা যেভাবে আগে করছি ডাইনামিক, আমাদের এখানে একটা এজেন্টের ইমেজ নিতে হবে। ওকে, এজেন্টের ইমেজ নিলাম। এখন হচ্ছে এখানে এজেন্টের নাম আর ফোন নাম্বারটা আমরা নিতে পারি। এজেন্টের নাম আর ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা একটা ইনে সেকশন নিলাম। নেওয়ার পর এখানের মধ্যে আমাদেরকে নিতে হবে আবার ডাইনামিক ফিল্ড। আর ডাইনামিক ফিল্ডের মধ্যে এখান থেকে মেটাডাটা থেকে এজেন্টের আমরা হচ্ছে নামটা নিব। আচ্ছা, এজেন্টের মেটাডাটা দরকার নাই, জাস্ট এখান থেকে টাইটেল ওর নামটা থাকবে। আর এখান থেকে হচ্ছে আবার ডাইনামিক ফিল্ডটা নিই। ডাইনামিক ফিল্ড জাস্ট ওর ফোন নাম্বারের জন্য আমাদের মেটাডাটা নিতে হবে। মেটাডাটাতে গেলাম, আর এখান থেকে হচ্ছে ওর ফোন নাম্বারটা নিয়ে নিলাম। ওকে, আর এখান থেকে কাস্টম ফিল্ডে গিয়ে এর আগে আমরা হয়তো ফোন অথবা এটা লিখে দিতে পারি। ওকে, হয়ে গেছে। আর এটার হচ্ছে এখান থেকে গিয়ে অ্যাডভান্স, ওকে অ্যাডভান্স। ওকে, তাহলে এই দুইটা জিনিস পাশাপাশি শো করবে। ওকে, এটা এভাবে থাক। এখন হচ্ছে আমরা এর নিচে যাতে এর সাথে কন্ট্যাক্ট করতে পারে এর জন্য একটা এলিমেন্টার ফর্ম নিব। তো এখানে দিলাম ফর্ম। ওকে, এটা আমরা হচ্ছে নেভিগেটরটা নিই। নেভিগেটর নেওয়ার পর ইনার সেকশনটা এই ফর্মের উপরে তুলে দিই। ওকে, এখানে নেম, ইমেল, ফোন নাম্বার এভাবে দিতে পারি। তারপর হচ্ছে আমরা আরও কয়েকটা ফিল্ডও এখানে অ্যাড করতে পারি। আর নেম, ইমেল, তারপর হচ্ছে আরেকটা আইটেম নিতে পারি, সেটা হচ্ছে ফোন। আর ফোনের জন্য আমরা জানি টেল প্লেসহোল্ডার, টেল আইডিটা দিয়ে দিলাম। মেসেজ দিতে পারি। তারপর হচ্ছে কোয়ারি টাইপ, কোয়ারি টাইপ এটা হবে সিলেক্ট টাইপ। ওকে, এখানে হইতে পারে আই অ্যাম এজেন্ট। তারপর হচ্ছে আই অ্যাম কি হইতে পারে, আই অ্যাম এজেন্ট, আই অ্যাম এন এজেন্ট। তারপর হচ্ছে আই অ্যাম এ ব্রোকার।
তারপর হচ্ছে হতে পারে সেলস পারসন, এই টাইপের হইতে পারে আর কি, অথবা আদার্স। এরকম টাইপের হইতে পারে। তারপর এখন কোন মেইলে আসলে যখন একটা প্রপার্টি ওপেন করবে, এখন ওই প্রপার্টির আন্ডারে, যেগুলোকে আমি একটু ঠিকঠাক মতো সাজাই, ইমেল, তারপর হচ্ছে এটা এভাবে থাকে। এখন কোন প্রপার্টির আন্ডারে আসলে হচ্ছে এটা যাবে, মানে মেলটা যাবে, কেউ যখন এখানে সাবমিট করবে নর্মালি কি হয়, আমরা যদি ইমেলে যাই এখানে হচ্ছে এই ইমেলের আন্ডারে যাই। এখন আমি চাইতেছি না অন্য কিছু, যে এর যে ইমেলটা আছে এর ইমেলে হচ্ছে এই ডাটাগুলা যখন এর না, মানে যেই এজেন্ট থাকবে ওই এজেন্টের ইমেলে যাবে। তো এটা করার জন্য আমার হচ্ছে এখানে একটা ফিল্ড নিতে হবে। এখানে আরেকটা ফিল্ড নিতে হবে, সেটা হচ্ছে মানে হিডেন টাইপের একটা ফিল্ড আছে এখানে মধ্যে, এই যে হিডেন ফিল্ড, মানে এটা এখানে শো করবে না কিন্তু হচ্ছে এই জিনিসটা এখানে থাকবে। এজেন্ট ইমেল, তারপর অ্যাডভান্সে গেলাম, এটার একটা আইডি দিয়ে দিই ইমেল নামে, যাতে এটা দিয়ে আমরা এই যে শর্টকাট থেকে এই জিনিসটা আমরা পরে নিতে পারি। তাহলে আমাদের এখন মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন কেউ যদি এখানে সাবমিট করে তখন হচ্ছে এর ইমেলে যাবে। তো এটা সেট আপ করার জন্য আমি এখান থেকে শর্টকাটটা নিয়ে নিছি। তো নর্মালি কি হয়, আমরা হচ্ছে এখানে ইমেল আফটার সাবমিটের পরে কি ইমেলটা এখানে যাবে, কিন্তু আমাদের ইমেলটা যাবে এই যে এজেন্ট আছে এই এজেন্টের সাথে। এখন এই জিনিসটা হচ্ছে আমাদেরকে এখান থেকে হচ্ছে আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে মানে রিপ্লাই হবে কোথায়, ইমেল ফিল্ড, এই যে এর ইমেল থেকে রিপ্লাইটা যাবে। এখান থেকে এই জিনিসগুলো আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, এটা থাক, তাহলে হচ্ছে আপডেট হয়ে গেল আমাদের এই জিনিসটা। আর আমাদের এখানে হচ্ছে সিঙ্গেল প্রপার্টি, এটাকে একটু রিলোড দিই যেহেতু আমাদের নতুন একটা লিস্টিং হয়ে গেছে। কেটে দিই একটু, আবারও লিস্টিংটা টানতে হচ্ছে, গ্রিড লিস্টিং, এখান থেকে হচ্ছে কি এজেন্ট কুইক লিস্টিং, তিনটা চলে এসছে, তিনটার দরকার নাই আমাদের, একটা এখানে হচ্ছে একটা। ওকে, এখন কিন্তু এই জিনিসটা এখানে চলে এসছে সুন্দরভাবে। এখন এই জিনিসটা যে মানে এর যে ইয়েটা, মানে আসলে এই প্রপার্টিটার মালিক যে এ বা এ লিস্ট করছে, এই জিনিসটা দেওয়ার জন্য আবার আমাদের এইখানে আসতে হবে। আসার পর এই লাইনটা কপি করব, কপি করার পর আবার আগের মতো পোস্ট কোয়ারি, এখান থেকে হচ্ছে জাস্ট একটা সিলেক্ট করব, করার পর এই জিনিসটা এখানে দিব। আর পোস্ট টাইপ স্ল্যাগ হচ্ছে আমরা এটা খুঁজে বের করতে হবে আমাদেরকে, এটা হবে এজেন্ট, মানে এই প্রপার্টির এজেন্ট। এখান থেকে হচ্ছে এটা তো করা শেষ, এটা কেন আছে, ওকে, এখান থেকে যে পোস্ট টাইপ স্ল্যাগ সেই জায়গায় হচ্ছে আমাদেরকে এজেন্টটা দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে এই যে এই প্রপার্টির এজেন্ট কিন্তু এ। ওকে, এখানে একটু ইয়ে দিয়ে দিই, এর নিচে একটু বর্ডার দিয়ে দিই 20 পিক্সেল, আপডেট। তাহলে আমাদের মোটামুটি এটার কাজ শেষ। ওকে, আচ্ছা আমরা কি করছি এটা একটু আবার একটু দেখি। আমরা কি করলাম, এটার জন্য একটা লিস্টিং বানাইলাম, বানানোর পর হচ্ছে ফর্ম টর্ম ধরা দিলাম। এখন হচ্ছে এই এই যে অ্যাপার্টমেন্টটা এটাকে লিস্ট করছে, এটার জন্য আমরা হচ্ছে নির্দিষ্ট যাতে সবগুলো ডাইনামিকভাবে পাই, এই জন্য হচ্ছে আমাদের যে লিস্টিংটা আছে লিস্টিংটা এই জায়গায় নিয়ে আসছি। আর এটার জন্য আমরা একটা লিস্টিং বানাইছি ইয়ে থেকে গিয়ে,
এখানে গিয়ে একটা লিস্টিং বানাইলাম। ওকে, এটা বানানোর পর এগুলো সব ঠিকঠাক করার পর আমরা এখানে আসলাম, আসার পর এই লাইনটা কপি করলাম। কপি করার পর এই যে পোস্ট টাইপ অথর আছে, পোস্ট অ্যান্ড অথর প্যারামিটার, এখানে আসলাম, আসার পর টাইপটা দিলাম পোস্ট অ্যান্ড অথর, তারপর হচ্ছে এই লাইনটা দিয়ে আর এখান থেকে পোস্ট টাইপের যে স্ল্যাগটা আছে এই স্ল্যাগটা এখানে দিয়ে দিলাম। জাস্ট এটাই, আর কোনো কিছু না, সিম্পল। আচ্ছা, এখন আমরা আবার একটু এই জায়গায় যাই, অল এজেন্ট। ওকে, অথবা অল প্রপার্টিসে যদি যাই, যে কোনো একটা প্রপার্টি যদি আমরা ভিউ করি, এখন এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার যে লিস্ট করছে সে হচ্ছে এটা। এখন আমরা যদি একে মেল দিই তাহলে হচ্ছে এর মেলে এই জিনিসটা, এই প্রপার্টি সম্পর্কে কোনো কিছু জানতে হলে মেল দিলে এর যে ইমেল আছে এর ইমেইলে কিন্তু চলে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে। এখন আমাদের যে জিনিসটা বাকি সেটা হচ্ছে আমাদেরকে এখন একটা হোম পেজ বানাইতে হবে। তারপর হচ্ছে হোম পেজটা একদম ইজি। তারপর হচ্ছে আমরা সার্চ, এখান থেকে যাতে সার্চ করে এই জিনিসটা বানাইতে হবে। আমরা যা ফটাফট একটা হোম পেজ বানাই ফেলি। পেজে গেলাম, যেহেতু আমাদের এখানে আশা করি কোনো পেজ নাই। ওকে, এগুলো হচ্ছে ডামি পেজ। এখানে আসলাম, আচ্ছা 2 মিনিট একটু ওয়েট করেন, গরম লাগতেছে, একটু বাতাস নিই। ওকে, তাহলে আমরা এখন হোম পেজটা বানাবো। হোমে দিই, আর কোনো কিছু দিচ্ছি না। পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। সেটিংসে আসলাম, সেটিংস এখান থেকে হচ্ছে টাইটেল দেখানোর দরকার নাই। তারপর হচ্ছে পেজ লেআউট ফুল উইথ, তারপর হচ্ছে আমাদের লোগো, তারপর হচ্ছে জিনিসটা দেখা যাবে, থাকুক, কোনো সমস্যা নাই। আপডেট, আমরা একটা ফুটার বানাইতে পারি, দরকার নাই ফুটারের আপাতত। এখানে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর এটার একটা উইথ দিয়ে দিই, মিনি উইথ। ওকে, এতটুকু করলে চলবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ দিয়ে দিই। এগুলো হচ্ছে আমরা জানি বেসিক কথাবার্তা, এগুলো কেমনে করতে হয় না করতে হয় এগুলো আমাদের জানা আছে। ওকে, আমি আপাতত যে কোনো একটা জিনিস দিয়েই দিচ্ছি। তাহলে এটা আর একটু বড় করলে মনে হয় ভালো হয়। এটা যদি 600 দিয়ে দিই, ওকে, দ্যাটস ফাইন। এখন এটা কয়েকটা হয়ে গেছে। আমরা জানি আমরা যখন ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলে কয়েকটা জিনিস করে দিতে হয়, সেন্টার, তারপর হচ্ছে এটা এভাবে থাক, নো রিপিট, তারপরে ছোট হয়ে গেছে, এটাকে জাস্ট কভার করে দিলে এটা সুন্দর হয়ে যাবে। তো এটার উপর আমরা একটা ওভারলে দিতে পারি। ওভারলে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে আসলাম, একটু কালো টাইপের ওভারলে দিই। বেশি কালো হয়ে গেছে, কোনো সমস্যা না, একটু কমাই দিই। আচ্ছা থাক। এখন হচ্ছে এখানের মধ্যে একটা টেক্সট দিতে পারি, ফাইন্ড ইউর ড্রিম হাউস। ওকে, একটু এটাকে সাদা করে দিলাম, সাদা করে। টাইপোগ্রাফ 600 থাক। আচ্ছা 600 না, একটু কমাই, 500। তারপর হচ্ছে ট্রান্সফর্ম আপার কেস, এটাকে হচ্ছে কন্টেন্ট সেন্টার করে দিই। একটু বড় করলে মনে হয় ভালো হবে, একটু বড় করে দিই। ওকে ফাইন,
50, 400 করে দিই, আর একটু 300। ওকে, দ্যাটস ফাইন। ওকে, আপডেট দিলাম, হোম পেজটা বানাচ্ছি। এখন হচ্ছে এখানে আর একটা সেকশন নিলাম, নেওয়ার পর এখানে এটাকে কপি করে এখানে দিয়ে দিই, কিন্তু কোনো কিছু দেখা যাবে না। এখানে আসলাম, কালারটা চেঞ্জ করে দিই, কালো, এত বড় দরকার না, এটাকে 30। ওকে, আর একটু মোটা করে দিই, এটাকে 600। আর এটা একটা হাইট দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিতে পারি 50 না 100 দিই, 100। তারপর হচ্ছে নিচেও 100 দিই। ওকে, থাক। এখন হচ্ছে এখানের মধ্যে আমার লিস্টিংগুলো দেখা যাবে, লিস্টিং। ওকে, এখানের মধ্যে দিতে পারি ডিসকভার ইউর হাউস, ডিসকভার ইউর হাউস। ওকে, এটা দিয়ে দিতে পারি। আর এর নিচেও আমরা চাইলে একটা দামি কোনো কিছু দিয়ে দিতে পারি, থাকুক না, কোনো সমস্যা নেই, মাঝ বরাবর দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন হচ্ছে এখানের মধ্যে আমাদের লিস্টগুলো দিতে হবে, আমাদের কি প্রপার্টিগুলো শো করাবো, প্রপার্টি লিস্টিং চলে আসছে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, আপাতত এটাই থাক, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখন হোম পেজ হিসেবে ধরানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমি জাস্ট একটু হেডিংয়ে যাই, এটাকে একটু সেন্টার বরাবর করে দিই, এখানে থাকুক, এটাকে সেন্টার করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে। আর এটা মাঝ বরাবর দেওয়ার জন্য এটাকে ধরলাম, ধরার পর এখানে যে ভার্টিক্যাল অ্যালাইনটা মিডল করে দিলাম, তাহলে মাঝ বরাবর আছে। আবার আপডেট দিলাম। এখন হচ্ছে জাস্ট এটাকে আমার হোম পেজ হিসেবে দিতে হবে। তো হোম পেজ হিসেবে দেওয়ার জন্য আমি হচ্ছে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে সেটিংসে, এগুলো আমরা সবাই জানি, রিডিং, সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে স্ট্যাটিক পেজ, এখান থেকে হোম পেজ সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, এখন ভিজিট সাইট দিলে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু দেখতে পারতেছি, খারাপ না, সুন্দরই। আগে কিন্তু গত ক্লাসে আমরা দেখছি আইকনগুলো শো করা না, এখন কিন্তু আইকনগুলো শো করতেছে। তো কি করছি, আর এটা শো করছে, তো এটার জন্য একটা কাজ করছি। তারপর হচ্ছে আর একটা জিনিস, যে আমাদের যে প্রপার্টি আছে, প্রপার্টিটা এখানে অর্ধেক ছিল, এখন এটা ফুল আসছে। তো এই জিনিসগুলো কি করছি, এই জিনিসগুলো যেটা করছি সেটা একটু দেখাই। এটা ফুল হওয়ার জন্য এখানে তো প্রথম আমি ইমেজ দিছিলাম, আমি পরে কি করছি, এখানে একটা ইনে সেকশন নিয়েছি, ইনে সেকশন নিয়ে এখানে তো ইনে সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, তো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কি করছি, এই যে ডাইনামিক আছে না, ডাইনামিকের মধ্যে গিয়ে এখান থেকে কাস্টম ইমেজ, জেট ইঞ্জিনের কাস্টম ইমেজে গেলাম, যাওয়ার পর এখানে সেটিংসে গিয়ে সিলেক্ট অপশনে গিয়ে পোস্ট থাম্বনেল দিয়ে দিছি। তারপর আমরা জানি এখানে যে সেন্টার এগুলো তো আমরা জানি, কাভার দিয়ে দিলাম, এটা ফুল পেজ হয়ে গেছে। গতকালকে আমি এই কাজটা করছি, এখন এই জিনিসটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আর এই যে এখানের মধ্যে এই জিনিস এগুলা না, জাস্ট আমরা এই যে এটা বানাইছিলাম, এগুলো শো করা নাই। তো এগুলো শো করানোর জন্য আমি যেটা করছি, প্রথম হচ্ছে আমরা তো এই আইকন যেগুলা, এগুলো কোথার থেকে নিই, আমরা হচ্ছে ফন্ট অসামের আমরা নর্মালি যদি ফন্ট অসাম দিয়ে সার্চ দিই, আর যদি ফন্ট অসামের ওয়েবসাইটে যাই, এটা মূলত হচ্ছে ফন্ট অসামের 5 পয়েন্ট কত জানি চলে, ঠিক আছে। তো কিন্তু এইটা হয়তো কোনোভাবেই কোনো একটা প্রবলেমের কারণে শো করা নাই। তো আমি কি করছি, ফন্ট অসামের 4 যেটা, ভার্সন 4 যেটা, ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পর এই যে আবার ব্যাট দিয়ে সার্চ দিছি, তো ওইখান থেকে যে আমরা নর্মালি যেভাবে নিই আর কি, আমি একটু দেখাই। তো এখান থেকে মনে করেন আমি ব্যাট দিলাম আর কি, বেডরুমের ব্যাট, এখানে দেওয়ার পর এখানে আসবে, এন্টার দিলাম। বোর্ড হইতে তখন লাগে কেন। ওকে, এই যে ব্যাট আসছে, আসার পর এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এই জিনিসগুলা কপি করছি, এখান থেকে কপি করে, এটা আগে জাস্ট একটা জিনিস, এরিয়াল মাইনাস হিডেন, এই জিনিসটা এখানে নাই। আগে এই যে আমাদের এখানে আইকনগুলোতে আমরা যদি এখানে যাই, এখানে কাস্টমার যাই, এখানে কিন্তু এই জিনিসটা নাই, কিন্তু এই কারণে এই জিনিসটা শো করে না। তো আমি কি করছি, জাস্ট ওইখানে আমাদের যে লিস্টিং বানাইছি ওইখানের মধ্যে
এই আইকন এর এগুলো চেঞ্জ করে এখান থেকে ফোরের যে আইকনগুলো আছে এগুলো দিয়ে দিছেন, জাস্ট এটাই, আর কোনো কিছু করা লাগে নাই। ওকে, মোটামুটি এগুলো ফিক্স করছি কালকে। তো এগুলা কেমনে করছি জিনিসটা আপনাদেরকে দেখাইছি, যাতে হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা এইভাবে সলভ করতে পারবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি করা, আমাদের কাজ হচ্ছে এখানে একটা সার্চ ফর্ম মানে সার্চ ফিল্ড বসানো বা সার্চ বার বসানো। তো সার্চ বার বসানোর জন্য আমাদের হচ্ছে এখানে আসতে হবে, এখানে দেখি কি কি আছে, জেট স্মার্ট ফিল্টারটা আছে, এখন হচ্ছে জেট এর আর একটা প্লাগইন আছে, অ্যাড নিউতে যাই, চুজ ফাইল থেকে হচ্ছে ডাউনলোড, জেট সার্চ নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমাদের লাগবে। ওকে, অ্যাক্টিভেট প্লাগইন। তো এখান থেকে হচ্ছে আমাদের একটু সেটিংসে যেতে হবে, সেটা হচ্ছে ক্রোকো ব্লকের জেট প্লাগইন সেটিংসে যাওয়া লাগবে। গেলাম। তো আমাদের যে ইয়েটা আছে জেট স্মার্ট ফিল্টার, তো এখানের মধ্যে আমরা হচ্ছে আসলে সবগুলো ইয়ে করব না, পোর্টফোলিওর জন্য আমাদের লাগবে না, আর্কাইভের জন্য লাগবে না, আমাদের জাস্ট 3টে লাগবে। যেহেতু আমরা এখন যেটার জন্য করতেছি সেটা হচ্ছে ফ্রস্টের জন্য করতেছি, আর হচ্ছে মূলত ইয়ার জন্য করতেছি, আর্কাইভের জন্য করতেছি। আর এখানে আমাদের জেট ক্যালেন্ডার যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি না, এই জন্য বন্ধ করে দিলাম। তাহলে আমরা জেট ইঞ্জিনের জন্য রাখতেছি, আমাদের সার্চ ফিল্টারটা কাজ করবে জেট ইঞ্জিনের জন্য, আর্কাইভের জন্য, আর হচ্ছে আমাদের কিসের জন্য, আমাদের ফ্রস্টের জন্য কাজ করবে। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের যে ইয়েটা আছে, এই যে জেট ফিল্টার স্মার্ট ফিল্টার, এখানে যাব। তো এখানে হচ্ছে মূলত এখন কোনো ধরনের ফিল্টার নাই, তো আমাদের জাস্ট এখানে একটা ফিল্টার বলে আমরা একটা সার্চ বার এখানে অ্যাড করব। তো এই জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম। তো এখানে দিতে পারি প্রপার্টি সার্চ, প্রপার্টি লেভেল, অ্যাক্টিভ ফিল্টার লেভেল, দুই জায়গায় এটা দিয়ে দিলাম। ফিল্টার টাইপ কি হবে, এটা হবে আমাদের সার্চ টাইপের ফিল্টার টাইপ, সার্চ। এখানে প্লেস হোল্ডার দিতে পারি সার্চ ইউর প্রপার্টি, এটা দিতে পারি, ডিফল্ট থাক এটা এইভাবে, আর হচ্ছে আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। ওকে, এখানে পাবলিশ দিলাম। তাহলে আমরা একটা সার্চ ফিল্টার এখানে নিয়ে আসছি। এখন এখানে আসি, আসার পর হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে এটাকে একটু এডিট করি, আবার এডিট দিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে সার্চ সার্চ আমরা হচ্ছে সার্চ ফিল্টারটা নিতে পারি। ওকে, বা হচ্ছে এখান থেকে অ্যাজাক সার্চটা নিই, ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এখানে সার্চ করি তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে। আমরা একটু আপডেট দিই, আপডেট দেওয়ার পর প্রিভিউ দিই। আমরা যদি নিউ লিখি আমাদের যে অ্যাপার্টমেন্টগুলো আছে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে চলে আসতেছে, ঠিক আছে। এখানে আমরা আবার এখান থেকে কিন্তু ইয়েও করে দিতে পারি যে আমাদের এটাকে রেসপন্সিভ করে দিতে পারি। তারপর হচ্ছে ক্যাটাগরির লিস্টও দিতে পারি, সার্চ কোয়ারিতে গিয়ে কি কি সার্চ আসবে এই জিনিসগুলো দিতে পারি। তারপর হচ্ছে রেজাল্ট এরিয়ার মধ্যে কি কি থাকবে, থাম্বনেল থাকবে কিনা। তারপর হচ্ছে কাস্টম ফিল্ড এখানে অ্যাড করে দিতে পারি, যে এখানে আমরা যদি সার্চ দিই নিউ, এখানে জাস্ট কি আসছে, অ্যাপার্টমেন্ট আসছে, তারপর হচ্ছে আমাদের এই জিনিসটা আসছে, ঠিক আছে। তো
তো আমরা চাইলে একটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমাদের তো আসলে এই যে এগুলোর দরকার নাই, হোম টুম এগুলোর দরকার নাই, তো আমরা এগুলোকে একটা ইয়ে করে দিতে পারি। আবার কোকো ব্লকের যে প্লাগইনসের যে সেটিংস আছে, এই সেটিংসে গিয়ে আমাদের আর্কাইভের কোনো দরকার না। আর্কাইভ দেখা যাবে কেন, এখান থেকে আর্কাইভের দরকার নেই। ওকে, পোস্টগুলো যাতে দেখা গেলে হবে আমাদের। আবার এখানে আসলাম, আপডেট দিলাম, তারপর হচ্ছে বা সার্চ। এবার যদি নিউ দিই, দেখি এবার এই এটা আবার আসছে কেন। আচ্ছা, এখান থেকে গিয়ে আমরা সার্চের যে কোয়েরি আছে, এখান থেকে জাস্ট যে প্রপার্টি আছে আমাদের, আমরা শুধু প্রপার্টিগুলো এখান থেকে মানে এখান থেকে এটা দিয়ে জাস্ট প্রপার্টিগুলো সার্চ করতে পারবে। এই জিনিসটা আমাদের দরকার, আর কোনো কিছু দরকার নেই। তাহলে এখন এটা অন করে দিই, এটা সমস্যা নাই, সমস্যা হয়েছে এই জায়গায়। এখন যদি আমরা একটু দেখি যে প্রপার্টি ছাড়া অন্য কোনো কিছু আসে কিনা, আমাদের জাস্ট প্রপার্টি দরকার। এখন যদি নিউতে ক্লিক করি, এখন দেখেন প্রপার্টি ছাড়া আর কোনো কিছু কিন্তু আসতেছে না। ওকে, তাহলে আমাদের এটা ডান। তো এখন আমরা চাইতেছি এখান দিয়ে দাম দেখা যাবে, মানে প্রাইসিংটা এই জায়গায় দেখা যাবে এটার নিচে। তারপর হচ্ছে আপনার এখানে হয়তো বেডরুম কয়টা, বাথরুম কয়টা, এই টাইপের জিনিসগুলো হয়তো দেখা যাওয়া দরকার হতে পারে আর কি। তো এই জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু নিচে আসবো, কাস্টম ফিল্ড। আর এখানে কোথায় পরে, এটা হচ্ছে মেটা ডাটার পরে নাকি হচ্ছে যে আগে, আমরা হচ্ছে এটা দিতে পারি মেটা ডাটা বিফোর অর আফটার টাইটেল। আফটার টাইটেলের পরে, ঠিক আছে। শো মেটা ডাটা বিফোর আফটার টাইটেল। তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট আফটার পরে দিব, আগে না। তো এখান থেকে আমরা একটা ইয়ে করতে পারি, যে কোনো একটা কিওয়ার্ড আমরা এখান থেকে দিতে পারি। তাহলে আমরা কি দিতে পারি, আমাদের যে প্রাইসিংটা আছে, প্রাইসিংটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। যে এখন এই জিনিসটা কোথায় পাবো, এটা হচ্ছে ওই যে আমরা জেট ইঞ্জিনে গিয়ে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করছিলাম না, পোস্ট টাইপ, এই যে পোস্ট টাইপ এজেন্টের জন্য, প্রপার্টির জন্য। তো আমরা জাস্ট এগুলোর এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে যে এই যে ফিল্ড আছে, আমরা এখান থেকে মনে করেন প্রাইসিংটা নিব আর কি। তো এটাকে ভাঙেন, ভাঙার পর এটার যে আইডি আছে, এই আইডিটা কিটা এই জায়গায় দেন। আর এখানে হচ্ছে প্রাইস। ওকে, তো আপডেট দিই, নিউ। এখন দেখেন প্রাইসটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি মানে যদি চান আর কি যে প্রাইসটা পাশাপাশি দেখা যাবে, উপরে নিচে না, তখন হচ্ছে জাস্ট লেভেলটা কেটে দেন, আপডেট দেন। এখন এখানে আবার নিউ দেন, সার্চ করেন, দেখেন এখন কিন্তু পাশাপাশি এটা চলে গেছে। কিন্তু এখন তো প্রাইস এটা কি নাই, লেখা নাই। এটাকে এই জায়গায় দিয়ে দেন, এই ভিউ ফরম্যাটের আগে, ওই যে আমরা আগে যেটা করছিলাম আর কি। আপডেট, আবার সার্চ করি, এই দেখেন এখন কিন্তু এটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। তো বেডরুম কয়টা আছে এটা যদি আমাদের দেখাইতে হয়, আবার অ্যাড নিউ, এখান থেকে হচ্ছে আফটার। আর এখানে কি মানে হচ্ছে এই যে আইডিটা আছে, এটা হচ্ছে কি, আমরা কি দিব, আমরা হচ্ছে বেডরুম কয়টা আছে এই জিনিসটা দিব। এখান থেকে নেম আইডি থেকে যেটা আছে এই জিনিসটাকে কিতে দিলাম। আর এখানে হচ্ছে এখানেও বেডরুমটা এভাবে দিয়ে দিই, বেডরুম। ওকে, আপডেট। আবার এখানে আসি, একটু সার্চ দিই, নিউ। বেডরুম কয়টা আছে এই জিনিসটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। তো আগের অবস্থায় যদি ওইভাবে দেখাইতে হয়, আমাদেরকে হচ্ছে সিম্পলি এই জিনিসটা এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে আপডেট দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। তাহলে আমাদের একটা সার্চ কিন্তু এখন সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে আমাদের সার্চের এই জায়গাটা কমপ্লিট হলো। এখন আমরা অন্যরকম একটা সার্চ অপশন দেখব। সেটা হচ্ছে আমরা
এখানে প্রাইস থাকবে, তারপর হচ্ছে যে সিলেক্ট করতে পারবে। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে আবার এখানে আসতে হবে, আসার পর আমাদের যে স্মার্ট ফিল্টার আছে স্মার্ট ফিল্টারে যাব, যাওয়ার পর এখানে আর একটা কী করতে হবে, নিউ আইটেম নিতে হবে। তো আমরা কি বলছি আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে সিলেক্ট, মানে কোন টাইপের প্রপার্টির লোকেশন, ওই যে আমরা দিছিলাম না ট্যাক্সোনমি হিসেবে, তারপর হচ্ছে হাইরার্কি দিছিলাম, এগুলো মনে থাকার কথা। তো আমরা হচ্ছে ওইভাবে হচ্ছে একটা করব এখানে, যাতে করে আমাদের এই জিনিসটা কি হয়, সুবিধা হয়। তো এটার জন্য অ্যাড নিউ, প্রপার্টি, দিলাম। তো আমরা হচ্ছে এখানের মধ্যে প্রপার্টির যে ইয়েগুলো আছে ওগুলোও কিন্তু দিতে পারি। রেখে দিই অ্যাক্টিভ ফিল্টার, আর এখানের যে টাইপ সেটা কি হবে, সিলেক্ট টাইপ হবে, ঠিক আছে। হাইরার্কি সিলেক্ট করে দিলাম। এখন এখানে একটা লেবেল হবে, মানে সিলেক্ট হবে, সিলেক্ট অপশন দুটো জিনিসের মধ্যে হবে। তো একটা হচ্ছে আমাদের কি থাকবে, একটা হচ্ছে প্রপার্টির টাইপ কেমন, প্রপার্টি টাইপ, ঠিক আছে। তো এখানে যে কোনো ধরনের প্রপার্টি এনি, ক্যাটাগরি কি আমাদের, এটা হচ্ছে প্রপার্টি টাইপ, এই যে প্রপার্টি টাইপ। তো সেম ভাবে আমরা হচ্ছে আরেকটা নিলাম, সেটা হচ্ছে প্রপার্টি লোকেশন নামে আমরা একটা নিই, লোকেশন। ওকে, এনিটা কপি করি, ক্যাটাগরি থেকে প্রপার্টি লোকেশন। ওকে, এই দুটো দিলে আমাদের হবে আপাতত, এখানে আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে এটাকে পাবলিশ দিলাম। আরও তিনটে জিনিস হয়তো আমাদের লাগবে, সেটা হচ্ছে কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, তার প্রাইসিং কেমন, এই জিনিসগুলো। এটার জন্য আমি আর একটা কি করতেছি, ফিল্টার নিচ্ছি। প্রপার্টি প্রাইস নামে, ফিল্টার টাইপ কেমন হবে, রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে এভাবে টানা যাবে, ঠিক আছে, এই জিনিসগুলা। তারপর হচ্ছে ভ্যালু, প্রিফিক্স, আগে কি হবে আমাদের, যেহেতু এটা টাকা এই জন্য হচ্ছে আগে এই ভ্যালুটা হবে। সাফিক্স মানে তো বুঝেন, প্রিফিক্স আগে সাফিক্স পরে, এই জিনিসগুলো তো আপনাদেরকে বোঝানোর কোনো দরকার নেই, ওগুলো আপনারা নিজেরাই ভালো বুঝেন। 1000 হলে, যখন 1000 টাকা হবে তখন কি দিয়ে সেপারেট হবে, তখন কি কমা দিয়ে সেপারেট হবে নাকি হচ্ছে ডট দিয়ে সেপারেট হবে। আমি হচ্ছে থাউজেন্ডস যে কমা, ঠিক আছে, এখানে বলতেছে এই যে কোনো একটা দিয়ে দিই, কমা অথবা ইয়েটা দিয়ে দিলাম, কমা দিয়ে সেপারেট হবে, কমাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে কম ভ্যালু, একদম কম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। 25,000 দিয়ে দিলাম, তারপর ম্যাক্স ভ্যালু আরও দিয়ে দিতে পারি, আরও বেশি হবে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে স্টার 100 দিয়ে দিই। এখন এই যে মানে এখানে বলছে সেট কোয়ারিজ ফিল্ড কি ফর মাল্টিপল ফিল্ড, এখানে মানে কোথা থেকে মানে ডাটাটা নেবে। তো আমরা ওই যে জানি আমাদের এখানে কি আছে, এখান থেকে আমরা আবার একটু ব্যাকে যাই, একটু
ব্যাকে যাই, ব্যাক। আমাদের যে ইয়েটা আছে কি বলে, জেট ইঞ্জিনের ফোর্স টাইপ আছে, ওখানের মধ্যে থেকে আমাদের প্রাইসের যে ইয়েটা আছে মেটা ডাটা, ওই মেটা ডাটাটা আমাদের এখানে দিতে হবে। আবার এডিটে গেলাম, মেটা ডাটার প্রাইস ভাঙলাম, ভাঙার পর এটা হচ্ছে সেই আইডি। এই আইডিটা হচ্ছে আমাদের এই জায়গায় দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমাদের এটা কিসের জন্য হলো, প্রপার্টি প্রাইসের জন্য হয়েছে। ঠিক আছে, পাবলিশ। আরেকটা করব আমাদের বেডরুমের জন্য। তো এটা তো আর প্রপার্টি টাইপ, এটাও রেঞ্জ দিই। তারপর হচ্ছে এখানে কোনো সাফিক্স ফিক্সের তো আসলে কোনো দরকার নাই, জাস্ট এগুলো যেভাবে আছে মিনি একটা থাকবে। এটা কি বেডরুম, ম্যাক্স 10টা থাকতে পারে বেডরুম। তারপর এখানের মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে এই ভ্যালুটা আমরা এই জায়গায় দিয়ে দিব, এই জায়গায় দিয়ে দিব। এটাকেও পাবলিশ দিব। তারপর আরেকটা নিতে পারি, স্কোয়ার ফিট কয়টা, এটাও রেঞ্জ। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারি। এক 1000 ফিট থেকে 20,000 ফিট হতে পারে। তো লক হয়ে গেছে, 20,000 ফিট পর্যন্ত হতে পারে। তারপর এখানের মধ্যে কি করব, এখানের মধ্যে এই যে আমাদের স্কোয়ার ফিটের যে ইয়েটা আছে, স্কোয়ার ফুট, এই যে এই জিনিসটা দিয়ে দিতে হবে ভ্যালুতে। তারপর এটাও পাবলিশ। ওকে, তো এটা তো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে এই জিনিসটাকে দিতে হবে। তো এটাকে একটু রিলোড দিই, রিলোড না দিলে তো এই জিনিসগুলো আসবে না। ওকে, আমাদের এটা ঠিকঠাক মতো লোড হয়েছে। এখন হচ্ছে আমরা এখানে আরো একটা ইয়ে নিতে হবে, একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের আমরা সিলেক্ট টাইপের যে ইয়েটা আছে, সিলেক্ট ফিল্টারটা আমরা এখান থেকে নিব। জাস্ট এটা দিলাম, দেওয়ার পর এখানে কি হয়েছে, এখান থেকে আমাদের ওটা কি ছিল, প্রপার্টি হাইরার্কি। তো এটা দিলাম। তো এখানের মধ্যে তো এই যে এই দেখেন অ্যাপার্টমেন্ট এই জিনিসগুলো চলে আসছে আর কি। ঠিক আছে, আর এখান থেকে কি শো ফিল্টার, বাটন অ্যাপ্লাই, লেভেল, আচ্ছা লেভেলটা আসছে। তারপর এগুলাকে তো এখন উপর নিচে আছে এগুলা, প্রপার্টি লোকেশন, জেট ইঞ্জিন প্লে বাটনের দরকার নাই, ফিল্টার লেভেলের দরকার নাই, স্টাইলে আসলাম। আসার পর এগুলোকে কি, এটা হচ্ছে লাইনের মধ্যে দিলে কি হবে, আর এটা হচ্ছে কলাম, এইভাবে আছে থাক। এটা হচ্ছে এখানে আসি,
লেভেল লেভেল তো শো করতেছে না এখানে। তারপর হচ্ছে এই যে গ্রুপ ফিল্টার, এটা কি হিসেবে আছে, কলাম হিসেবে আছে। এটা যদি লাইন করে দিই তাহলে হচ্ছে এটা এভাবে আসবে। আমরা চাইলে এটার যে গ্রুপের যে উইথ আছে এটা করতে পারি, তারপর এগুলো মাঝখানে কিরকম থাকবে এই জিনিসগুলো করতে পারি। আবার এই যে এটা আছে এটাকে আমরা বড় করতে পারি, আমরা এটাকে 350 করে দিতে পারি এইভাবে, তাহলে এই জিনিসগুলো শো করবে। এখন এখানের মধ্যে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এর উপরে কি লেখা আছে এই জিনিসগুলা আমরা কিভাবে করব। এটাকে আপাতত আপডেট দিই। আবার একটু ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পর অল ফিল্টার, ভাইয়া এটা কি আজকে ফুল শেষ করে দিবেন? হ্যাঁ ভাই শেষ করে দিব। এটা নিয়ে আর মানে কয়টা ক্লাস, এটা 4-5টা ক্লাস হয়ে গেছে, আর অল্প আছে শেষ আমাদের। এটার পর আর দেখাবো না, আরো কিছু জিনিস আছে এগুলা অনেক সময় লাগতেছে। আচ্ছা ঠিক আছে। করা দিছে অনেক কিছু আছে, এটার অভাব নাই ভাই, এটা অনেক বড় জিনিস। জি ভাই, এসকেসের জিনিস তো ভাই এনে শেষ করা যাবে না, এই খুঁটিনাটি বাইরে বাইরে অনেক অনেক তারপর আমি শেষ করা জাস্ট একটা মানে দিয়ে দিচ্ছি আর কি, মোটামুটি জি জি যতটুকুই দেখাচ্ছি। এইটারও কোনো বাংলা ভিডিও নাই। জি। একটা হিন্ট দিছেন আমাদের যে এইভাবে সামনের দিকে আরো আগানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম জিনিসের অভাব নাই, এগুলো আমরা চাইলে এইভাবে করতে পারবো, সমস্যা নেই। আর এইসব জিনিসগুলো হচ্ছে আসলে মানে একবার দেখে মানে ওই ধরনের যদি কেউ মনে করে না একবার দেখলে আমার হয়ে যাবে, আসলে ওই ধরনের কোনো কিছুই না। এগুলো হচ্ছে বারবার 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 দেখতে হবে, বারবার দেখতে তারপর হচ্ছে এগুলা মানে হচ্ছে আসবে। সাধারণত থিম গুলো তো এইভাবে তৈরি করে, এসকেস থেকে এইভাবে আপনি হ্যাঁ, এটা যেভাবে আস্তে 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 একদিনে তো আর হয় না, এগুলো অনেক দিন ধরে কয়েকজন মিলে এক একজন এক একটা জিনিস ধরে 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 তারপর বানাই, বানানোর পর তারপর হচ্ছে একটা থিম আকার আমরা দেখি আর কি। আচ্ছা, এটা তো এইভাবে আসতেছে না, এখন না আসলে তো এটার সাথে জোন নাই, সমস্যা নাই, এটার একটা সিস্টেম করতেছি আমরা। এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাই, একটু উপরে নিয়ে যাই। আগে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিই। ওকে, এখন হচ্ছে জাস্ট এটাকে উপরে তুলে দিই, অ্যাডভান্স 120। ওকে, আমরা এর মধ্যে আরো কন্টেন্ট দিব, কিন্তু এর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ছোট করে হেডিং নিয়ে নিই। হেডিং এর নাম দিব কি, এটা কি প্রপার্টি লোকেশন, সাদা বানাই দিই। তারপর এত মোটার দরকার নাই, ছোট করি 400 সাইজ। ওকে, কিন্তু এই পাশে তো আরেক ভদ্রলোক আসে একটা ঝামেলা বাজাই দিছে। এখন এটাকে কি করা যায়, আমরা একটা ইমেজ সেকশন এই জায়গায় নিয়ে নিতে পারি। ইমেজ সেকশনকে ডুপ্লিকেট করা যাবে। ওকে ফাইন, তাহলে
এই ইন্টারসেকশন রে এই পাশে দিয়ে দিই। ওকে, তারপর নেভিগেটরটা অন করি, করার পর এই যে ইন্টারসেকশন আছে, একটা ইন্টারসেকশন, দুটো ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা এর নিচে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এটাতে কাজ করতেছি, এটার কাছে যাই, সবগুলা ভাঙিয়ে দিই। তারপর হচ্ছে কি আসলাম সেমভাবে এরও সব কিছু তুলে দিই। হয়ে গেছে, কিন্তু এটা উপর দিকে উঠে গেছে, নিচের দিকে তো নামে নাই। আচ্ছা, সমস্যা নাই, নিচের দিকে নামার জন্য এটাকে ধরলাম, ধরার পর এই যে এটা আছে ভার্টিক্যাল অ্যালাইন বাটন দিয়ে দিই, তাহলে হয়েছে, মোটামুটি চলবে, সমস্যা নাই। এটাকে কপি করি, এই জায়গায় দিয়ে দিচ্ছি পেস্ট, আর এটা হচ্ছে এটা আর একটু এই পাশে দিয়ে দিই। প্রপার্টি একটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্রপার্টি টাইপ, আর এটা হচ্ছে প্রপার্টি লোকেশন। ওকে, আর এখানের মধ্যে একটু দিয়ে দিই 50। ওকে, এখন হচ্ছে আমাদের এই জায়গায় আমরা আরো কি কিনেছিলাম, আমাদের যে প্রাইস রেঞ্জ এগুলা, তারপর হচ্ছে যে রেঞ্জ দিলে এই রেঞ্জ ফিল্টার একটা হচ্ছে, এটা কোনটা, এটা হচ্ছে প্রাইস। ওকে, প্রপার্টি প্রাইস। তো এখান থেকে হচ্ছে যেটা করব, শো ফিল্টার লেভেল, এটা এখান থেকে আশা করি দেখা যাবে। তো এগুলোকে একটু স্টাইল দিয়ে দিই, এগুলোকে স্টাইল দিয়ে দেওয়ার জন্য এটা এভাবে থাক, একদম সাদা করে দিই। তারপর হচ্ছে লেভেলটা হচ্ছে কালার সাদা। তারপর হচ্ছে এখানে লাইন হাইট, ওকে, তারপর 600। এটা কি, এটা ভ্যালু, এটা ভ্যালু। ওকে ফাইন, এটাকেও 600 করে দিই, 600। ওকে ফাইন, হয়ে গেছে। এখন হচ্ছে একটা ডুপ্লিকেট করি, টোটাল আমাদের 3টা, এটাকে ফেলে দিই। তারপর এগুলোর যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে এটা অ্যালাইনমেন্ট কোন পাশে দিব, আচ্ছা, এটার কোথার থেকে, ফিল্টার জেট ইঞ্জিন, আর স্টাইলে গিয়ে এটার একটা দিয়ে দিব, সেটা হচ্ছে এক পাশে থাকুক, তাহলে এটা সুন্দর দেখাবে। কপি করলাম, পেস্ট। ওকে, প্রপার্টি প্রাইস, এটা হচ্ছে প্রপার্টি প্রাইস, আর এটা হচ্ছে প্রপার্টি প্রাইস না, এটা হবে, এটা কি বেডরুম যেটা আছে ওইটা, বেডরুমস চলে আসছে। আর এটা হচ্ছে স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট। ওকে, এটাও কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে। আমাদের সুন্দর মতো কিন্তু সার্চ ফিল্টার হয়ে গেছে। জাস্ট আমি এখানে আপডেট দিব, আপডেট দেওয়ার পর এখানে দেখি যে আমাদের সার্চ ফিল্টারগুলো কাজ করে কিনা, যে এটা এটার সাথে একদম লেগে গেছে। তো এটা লেগে গেলেও কোনো সমস্যা নাই, এটাকে একটু ধরি, হেডিং নিচে 20 পিক্সেল দিয়ে দিই, কপি করলাম হেডিংটাকে, এই হেডিংটাকে দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ফাইন, আপডেট। এখন এখানে আসি, আশা করি এটা ঠিক হয়ে যাবে। ওকে, মোটামুটি চলে। তো অ্যাপার্টমেন্ট, জাস্ট অ্যাপার্টমেন্টগুলো এখানে আসবে। তারপর হচ্ছে প্রাইস, এই প্রাইসের মধ্যে যেটা আছে এটা এখানে আসবে, এটা একটা আছে। তো লোকেশন লস অ্যাঞ্জেলসে নাই, শিকাগো থেকে আছে, মায়ামি বিচে নাই, নিউ ইয়র্কে, আচ্ছা এটা হচ্ছে নিউ ইয়র্কে আছে। তো এই হলো মোটামুটি মানে আমাদের ইয়েটা, আমরা হোম পেজ বানাইলাম। তারপর হচ্ছে কি করলাম আমরা টোটাল এই জায়গায়, প্রথমত আমরা কাস্টম পোস্ট টাইপ কীভাবে করে, তারপর হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট করলাম। পোস্ট টাইপ ক্রিয়েট করার পর আমরা হচ্ছে এই যে লিস্টিংগুলো বানাইছি এগুলো দেখতে কেমন হবে, তারপর এগুলো ওপেন করলে কেমন হবে, এগুলো যখন ভিউ করব তখন কেমন হবে, এই জিনিসগুলো বানাইছি। তারপর হচ্ছে এটার আবার এই পোস্টটা এই প্রপার্টিটা কার আন্ডারে, এটাও বানাইলাম।
তারপর হচ্ছে আবার এজেন্টের আন্ডারে কয়টা প্রপার্টি আছে এই জিনিসগুলোও দেখলাম। তো টোটাল অনেকগুলো জিনিস আমরা কভার করছি আসলে অনেক দিন ধরে, মাঝে অসুস্থ ছিলাম এই জন্য, নয় আরও আগেই শেষ হয়ে যেত। তারপর হচ্ছে আমরা এখানে সার্চ ফিল্টার অ্যাড করলাম। তো আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বানাইছি। আচ্ছা, এখন যদি আপনাদেরকে একটা কাজ দেওয়া হয় এরকম যে মনে করেন টিউশন, মানে টিউটর ঘর আছে না ওই টাইপের, তো মনে করেন আমরা সীতাকুণ্ড অথবা চট্টগ্রামে এরকম একটা ওয়েবসাইট লাগবে যেখানে হচ্ছে মানে কেউ এসে এরকম সার্চ করতে পারবে, কেউ আসবে, আসার পর হচ্ছে সার্চ করতে পারবে যে মানে চট্টগ্রামের মধ্যে এখানে মানে হচ্ছে যে এখানে আরেকটা অপশন থাকবে মেল ফিমেল, তারপর হচ্ছে আপনার ইয়েগুলো থাকবে যে সপ্তাহে কয়দিন পড়াইতে হবে, এই ধরনের ফিল্টারগুলা অ্যাড করতে আশা করি পারবেন। তারপর হচ্ছে এখান থেকে মানে চট্টগ্রামের মধ্যে আবার কোথায়, সীতাকুণ্ড নাকি হচ্ছে সাতকানিয়া, মানে নাকি বান্দরবন, মানে এই টাইপের জিনিসগুলা লোকেশন, এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে যখন ইয়ে করবে টিউটরের যে ইয়েটা আছে কি বলে টিউটরের প্রোফাইল আমরা কাস্টম পোস্টার দিয়ে সাজাতে পারবো, এটার জন্য টেমপ্লেট দিতে পারবো। তো এই যে জিনিসগুলা, তো এই আইডিয়াটা কাজে লাগাই কি ওই ধরনের কোনো কিছু কি বানানো সম্ভব, বানাইতে পারবেন যদি এরকম ক্লায়েন্ট এসে বলে যে আমার একটা মানে টিউশন টাইপের ওয়েবসাইট লাগবে যেখানে হচ্ছে যে মানে টিচাররা আসবে, টিচারদের প্রোফাইল থাকবে, এরকম কোনো অপশন থাকবে যেখানের মধ্যে মানে আমরা এরকম বানাইতে পারবো। কেউ যদি আমাদের কাছে এসে বলে যে মানে যে টিউশনের জন্য এরকম, অথবা এরকম হইতে পারে যে মানে বাংলাদেশের মধ্যে কয়টা ট্যুরিস্ট স্পট আছে, ঠিক আছে, এই জিনিসটা আমাকে বের করে দাও, তখন আমরা কি বের করতে পারবো সার্চ ফিল্টার দিয়ে। অথবা যদি এরকম হয় যে মানে বাসা ভাড়া দেওয়া হয় এখন হচ্ছে এই সবাই আমাদের ওয়েবসাইটে এসে মানে তাদের যে বাসা ভাড়া দেওয়া হয়, বাসার কয়টা রুম, বাসার ছবি টবি এগুলা, তারপর হচ্ছে যে কয়টা বেড আছে, বাথরুম আছে, এই জিনিসগুলা দিবে। তারপর হচ্ছে যে বাসার মালিকের একটা প্রোফাইল থাকবে, এই জিনিসটাকে আমরা বানাইতে পারবো। আশা করি এই ভিডিওটা বা হচ্ছে এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা যেই কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা বানাই ফেলতে পারবো, এটা আমি আশা করি। তো এই ভিডিওটা আসলে অনেক দীর্ঘ, আপনারা হচ্ছে জাস্ট বারবার দেখে নিজেদের মতো করে আয়ত্ত করার চেষ্টা করেন, ঠিক আছে। তারপর এই আইডিয়া কাজে লাগাই আপনারা কিন্তু অনেক কিছু আরো ভালো ভালো ওয়েবসাইট কিন্তু আপনারা বানাইতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।